না আমি ইরানের শিয়াবাদীর পক্ষে, না সৌদি রাজ পরিবারের সালাফিজমের ভক্ত। মুসলিম বিশ্বে ইরান তার শিয়া প্রধান নীতির বাইরে টু শব্দ করে না, আর ঠিক এই কারণেই তারা পুরো মুসলিম জগতে একক বা কার্যকর নেতৃত্বের ধারে কাছেও নেই। তার উপর চরম মুসলিম বিদ্বেষী ভারতের সাথে ইরানের মাখামাখি অত্যন্ত বিদঘুটি পর্যায়ে। পায়ে পায়ে দ্বন্দ্বে তেহরান নির্দ্বিধায় নয়াদিল্লির মুসলিম বিদ্বেষী স্কামগুলোর দ্বারস্থ হয় হরহামেশা। ইরান ইন্ডিয়া সম্পর্ক সাধারণের দৃষ্টিসীমার বাইরে হাজার মাইল বিস্তৃত। ওদিকে সৌদি রাজ পরিবার একান্ত পশ্চিমা ঘেঁষা, বুকবাদী একটি খবিস সিস্টেম। এদের নীতি হলো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ভূমিতে জন্মেছি, সুতরাং দুনিয়ার জঘন্যতম পাপ করলেও আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। এটাই আরবীয় জাতিগুলোর কমন আকীদা। যারা এইসব শেখ শাসিত দেশগুলোতে চাকরি বাকরি করতে গিয়েছেন তারা জানেন এদের মানসিকতা। সৌদি, বাহরাইন, ওমান, আরব আমিরাত ও মিশরের পশ্চিমাদের পদলেহনের ইতিহাস অনেক লম্বা, অজানাও নয় তা। জর্ডান মোটামুটি মিডল স্ট্যান্ডার্ডের কোমল নীতি ফলো করে, তবে জর্ডানিয়ান রাজ পরিবারের বাকিগুলো থেকে অনেক আলাদা। মধ্যপ্রাচ্যে একমাত্র ভিন্ন হলো কাতার ও কুয়েত। এই দুটি রাজতন্ত্রের কার্যক্রম দেখে বোঝা যায় মুসলিম বিশ্বের জন্য তাদের ন্যূনতম দরদ আছে। দেশ দুটি দরিদ্র মুসলিম রাষ্ট্রসমূহের সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টের অর্থ বিনিয়োগ করেছে, অনুদান প্রদান করছে এবং ইসলামিক কালচার ও শিক্ষার ক্ষেত্রগুলোর প্রচুর অর্থ বিনিয়োগ করছে এবং করছে। আন্তর্জাতিক ফোরামগুলোতে ফিলিস্তিন, কাশ্মীর, মিন্দানাও, আরাকান সহ একাধিক মুসলিম বিদ্বেষী ক্যাম্পেইনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে। আপনি মানুন আর নাই মানুন, এরদোগানকে পছন্দ করুন আর নাই করুন, নেতৃত্বের এই শূন্যতায় রিজেপ তাইয়িপ এরদোয়ান সময় মতো হাজির হয়েছেন। মুসলিম বিশ্বে একমাত্র মাহাতির মোহাম্মদ ছিলেন তার মতো ক্যারিশম্যাটিক আর স্পন্টানিয়াস লিডার। কোনো দেশ যদি তার অর্থনৈতিক, শিল্প উৎপাদন ভিত্তিক কৌশলগত পর্যায়ে না নিয়ে যেতে পারে, তাহলে তার যত সম্পদই থাক দারিদ্র্যের চরমে যেতে সময় লাগে না। এরদোয়ান পশ্চিমা দুনিয়ার একটা অংশকে তার দেশের উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যের উপর নির্ভরশীল করে ফেলছে। টার্কিশ হোম অ্যাপ্লায়েন্স ব্রাঞ্চ বেকো সে 2014 থেকে স্প্যানিশ লিগে বার্সেলোনার পার্টনার। ইংলিশ প্রিমিয়ার লিগ সহ আরও বেশ কয়েকটি ইউরোপিয়ান ফুটবল লিগে আছে তারা। এদিকে জার্মান BMW তার রিসার্চ ফ্যাসিলিটিতে কর্মী গবেষকদের পরিবহন যানবাহন হিসেবে তুর্কি বাস ও মিনিবাস ব্যবহার করে। সুতরাং বুঝে নিন তুর্কিরা ইঞ্জিনিয়ারিং শিল্পে কোথায় গিয়ে পৌঁছেছে। আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না যে তুরস্কের উৎপাদিত সামরিক পণ্যের 25% রপ্তানি হয় ইউরোপ, আমেরিকায়। কারণ এসব পণ্যের কোয়ালিটি অনেক পশ্চিমা দেশের উৎপাদিত পণ্যের কোয়ালিটি থেকে বেটার, কিন্তু কম মূল্যে পাওয়া যায়। এদিকে ইরান প্রায় সবকিছুই উৎপাদন করে ঠিক, কিন্তু সেসবের গুণগত মান অনেক বিলো স্ট্যান্ডার্ড। আমরা বিস্তর স্টাডি থেকে যা জানলাম, ইরান একটি নির্দিষ্ট লেভেলের কোয়ালিটি অর্জন না করা পর্যন্ত একটি বিশেষ অস্ত্র বানাতেই থাকে। এক ভার্সনে একাধিক ডিজাইন বানায় বিপুল সংখ্যায়, কারণ সংখ্যা অনেক সময় যুদ্ধের মূল ঘুরিয়ে দেয় কিংবা আগ্রাসন ঠেকাতে সক্ষম হয়। এই একটি নীতি থেকেই ইরান কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিকেই প্রাধান্য দেয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।